সোশ্যাল মিডিয়াতে আমরা বর্তমানে খেয়াল করি যে যাদের গায়ের রং কালো তাদের নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করে। যেমন ফুটবল ম্যাচে রেসিজমের যে বিষয়টা, আমরা যারা ফুটবল সমর্থক নিয়মিত ফুটবল খেলা দেখি, তো আমরা কিন্তু ফুটবলের মাঠে ফ্যানদের মাঝে মাঝে ফ্যানদের মধ্যে এই ঘটনা দেখি যে প্লেয়ারদেরকে প্লেয়াররা কালো বলে তারা রেসিজমের শিকার হয়েছে। নিগ্রো এরকম ফুটবলারদের এই অবস্থার শিকার হতে হয়। তো মানুষ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছে, তাই না? তো আল্লাহর এই সৃষ্টিকে আপনি কেন বিভক্ত করে দিচ্ছেন? আল্লাহ আপনাকে ফর্সা করেছেন, সেটা তো আল্লাহই করেছেন। আপনি তো নিজে ফর্সা হন নাই। আর যাকে কালো করেছে তাকেও আল্লাহ কালো করেছে, সে তো নিজে কালো হয় নাই। কিন্তু পার্থক্য কোথায়? আপনিও মানুষ, সেও মানুষ। আপনিও মানুষ, সেও মানুষ। এখন একটা কথা বলি যে আপনি যখন একজন কালো মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করবেন, মস্করা করবেন, তাকে অপমান করবেন, তাকে আপনি যখন তাকে এড়িয়ে চলবেন, ঘৃণা করবেন, তখন আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, আপনার চোখ কি সাদা? আপনার চুল কি সাদা? না, আপনার চোখও সাদা না, চুলও সাদা না। আপনি সাদা নিয়ে যখন এতই অহংকার করতেছেন, তখন আপনার সবই সাদা হওয়া উচিত। তো ভাই একটা কথা মনে করিয়ে দেই, কালো আর সাদা কেবল আমাদের বাইরে দেখা যায়, কিন্তু মানুষ হিসাবে আমাদের ভিতরটা কিন্তু সবারই সমান রাঙ্গা। আমাদের ভিতরটা সবারই সমান রাঙ্গা। তো একটা কথা, যে সাদা জিনিস নিয়ে যদি মানুষ এতই অহংকার করতো, সাদা জিনিসের দাম যদি বেশি হতো, তাহলে এই পৃথিবীতে কিন্তু মানুষরা আম, আপেল, তারপরে কাঁঠাল এগুলো বাদ দিয়ে কিন্তু মূলা বেশি দামি, কিন্তু কারণ মূলার মতো সাদা তরকারি কিন্তু আর নাই। মূলা এত সুন্দর একটা তরকারি, এত সাদা, এর মতো সাদা জিনিস আর হয় না। তো মূলার দাম কিন্তু বেড়ে যেত, মূলা বেশি দামে কিন্তু। সুতরাং এ থেকে কি বুঝতে পারলাম আমরা, যে সাদা জিনিস জিনিস সাদা হলেও তার দাম যে ভাগ বেশি হবে, তার দাম যে আকাশচুম্বী হবে, তার যে একটা আলাদা মর্যাদা থাকবে, এমন না। সুতরাং আমাদের আশেপাশে যারা কালো মানুষ আছে, মানে কালো রঙের শ্যামলা রঙের মানুষ আছে, এদেরকে এদেরকে নিয়ে আমাদের ঠাট্টা উপহাস করা উচিত নয়। আমরা সবাই আল্লাহর সৃষ্টি, এ কথাটি আমাদের অবশ্যই মনে রাখা উচিত, অবশ্যই।